দর্শক সি প্লাস টিভি তন্ডারে স্বাগত। অন্ডারওয়ারের চকবাজার তো নিযুক্ত হই আই হোসাইন আব্বাস। দর্শক অন্ডার আজ দেখাইতে মাসি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতুন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি নিজেই আজিয়া যেসব অবৈধ স্থাপনা আছে এবং যে কোনো জায়গা ব্যানার এবং এই বিভিন্ন পোস্টার আছে ইমবেগিন অপসারণ উচ্ছেদ অভিযান পরিচালনা করার এই উচ্ছেদ অভিযানে তাদিয়া সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি নিজেই নেতৃত্ব দেন আর অন্যরা বিষয় সরাসরি দেখায় এবং তার সাথে আজিয়া বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্ট্রাইকিং ফোর্স শুরু করিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে এইসব সিটি কর্পোরেশনের পক্ষতুন যে অভিযান পরিচালনার নেতৃত্ব দেন আর একটু একজন হত তারা আপনারা কোন আমরা আসলে বেসিক্যালি নিজেদের উদ্যোগে করা আমরা নিজেদের প্ল্যাটফর্ম আছে এবং RYVR ইয়ুথদের একটা সংগঠন এই সংগঠন থেকে আমরা আসলে চাইতেছি যে আমাদের শহরটাকে আমরা ক্লিন সিটি গ্রিন সিটি এই একটা উদ্যোগ নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার লাগি অযাচিতভাবে যার যেমন যেভাবে মন চাইছে এভাবে ব্যানার পোস্টার লাগাচ্ছে। আমরা চাইতেছি যে আমরা এই ব্যানার পোস্টার গুলো তুলে ফেলি। ইভেন আমাদের একটা মেসেজ হচ্ছে আমরা ক্লিন করার পরে পরবর্তীতে যদি কেউ এই জায়গায় পুনরায় আবার ব্যানার পোস্টার লাগে ওদের বিরুদ্ধে একটা স্টেপ নেয়া। আমরা হচ্ছে RYVR এবং হচ্ছে RTM ফিক, এটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া অফিস আর RYVR হচ্ছে একটি সামাজিক সংগঠন। ধন্যবাদ। দর্শক তিনি একজন সামাজিক সংগঠনের সংগঠন কেন রক্ষা যারা নিজের উদ্যোগে নামিয়ে দেয় এখানে বেগুন পরিশোধ করবে দেন এখানে আর নিজেরা কলির আর ফুলামায়া আছে আর বেগুন কাজ করে দেয়। ধন্যবাদ। আসলে দর্শক তিনি সংগঠন যে স্বেচ্ছাসেবী সংগঠন তারা আসলে এই যে নিজের উদ্যোগেই এই হাসিন গড়ের বলে জানা আর বিভিন্ন ছেলে মেয়ে নেতৃত্বদের আর হতা হইম তিনি আসলে এই আজ হতা হই চাইম তারা আসলে এই সংগঠনের পক্ষত তারা আসলে নিজের কি অভিযান পরিচালনা করিবে এবং তারা লক্ষ্য উদ্দেশ্য কি আরাইয়ান এতক্ষণ জানিলাম। আর একটু এখন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাদাত হোসেনুল্লাহ হতা হইম তিনি আসলে এই আজকের যে অভিযান পরিচালনা করেন আর বিষয়ে তাতে একটু জানি বলে চাইম। গ্রিন হেলদি এবং সেফ সিটি করা এবং আজকে আপনারা জানেন যে জুলাই আগস্টের আমাদের শহীদ ভাইরা তারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে। গত 16 বছরে জাতীয়তাবাদী দলের সহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে গুম হয়েছে, গুপ্ত হত্যা নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে। তো আমি আজকে আমার যে ইয়াং জেনারেশন আজকে কাজ করছে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এই চট্টগ্রামের এমন একটি জায়গায় আমরা আজকে স্টার্ট করেছি। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে, চিটাগং কলেজের মতো একটা মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে, মহসিন কলেজের মতো মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান এই জায়গায় রয়েছে। তো আমি মনে করি যে এই মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান সম্বলিত যে ওয়ার্ডটি এই ওয়ার্ডটা দিয়ে আমাদের কাজ শুরু করার মূল প্রত্যয় হচ্ছে আমরা ক্লিন মেসেজ দিতে চাই। ইয়াং জেনারেশন যারা আজকে এখানে সবচেয়ে বেশি যাদের আড্ডা থাকে, যারা বাংলাদেশকে গড়ার জন্য যাদের আজকে নিরলস পরিশ্রম, আমরা মনে করি তাদেরকে দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ সুন্দর শহর আমরা গড়ে তুলব এবং এটার প্রত্যয় নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করেছি। এখান থেকে এখানে সব পোস্টারগুলো আমরা এখান থেকে আজকে আপনারা দেখেন যে ক্লিন হয়ে গেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সাইডে যত ব্যানার পোস্টার আছে সেগুলো ক্লিন হয়ে যাবে এবং আমরা আহ্বান জানাচ্ছি যারা রাজনৈতিক দলের ইভেন আমার দলেরও নেতাকর্মী যারা আছে কোনো ধরনের ব্যানার পোস্টার ফেস্টুন না লাগানোর জন্য। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন যে শহরকে অসুন্দর না করার জন্য এবং ইচ্ছামতো ব্যানার পোস্টার লাগিয়ে শহরকে যাতে অপরিচ্ছন্ন করা না হয় এবং আমি মনে করি ওনার ইনস্ট্রাকশন সবাইকে মানা উচিত। এবং আমরা যেটা শহরের মেয়র হিসাবে আমি যেটা বলতে চাই, আমি সবসময় বলি আমি নাগরিক সেবক হিসাবে কাজ করতে চাই, নগরের সেবক হিসাবে কাজে নগরের সেবা দেওয়ার জন্য আমি মনে করি শহরকে সুন্দর রাখা একটা জরুরি। আর এখানে বিভিন্ন কোচিং সেন্টার আমি দেখতে পাচ্ছি তারা এই যে তাদের অমুক স্যার তমুক স্যার দিয়ে যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে শহরটাকে অসুন্দর করে ফেলেছে। এই এলাকাটা এটা একটা নান্দনিক জায়গা, আপনারা জানেন। এই জায়গায় দেখেন আমি একটা স্থাপত্য
এখানে দিয়েছে, কত চমৎকার একটা নিদর্শন। কাজে আমরা মনে করি এই জায়গাটাকে, যেহেতু এটা একটা আসলে একটা বিশাল একটা চক্কর, এবং এটাকে আমরা আরো সুন্দর করব। এবং যদি কেউ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ডিজিটাল সাইনবোর্ড আছে, আমরা সবাই মিলে একটা চিন্তাভাবনা করছি, কেউ যদি কোনো স্যার অথবা কোনো আপনার কোচিং সেন্টার যদি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চায়, সেটা নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনের সেই নিয়ম অনুযায়ী সেটা হবে, এবং এটা আমরা আশা করছি। কিন্তু এইভাবে অপরিচ্ছন্নভাবে কোনো কাজ আমরা হতে দিব না। আমরা শহরটাকে সবাই মিলে সুন্দর রাখতে চাই। এই শহর আমাদের সবার, সবাইকে মিলেই এই শহরটাকে ক্লিন, গ্রিন, সেফ এবং হেলদি করতে হবে। ধন্যবাদ। রেগুলেশনস, তো এইটা আমরা এনশিওর করবো, এবং আমরা চাই যে যারা আজকে এই আমাদের এই সার্বিক সহযোগিতার মধ্যে আছে, তাদেরকে আমরা আমাদের এই কাজের মধ্যে আমরা নিয়ে আসতে চাই, কারণ এদেরও দায়বদ্ধতা আছে। আজকে গ্রাফিটিগুলো হারিয়ে যাচ্ছে। জুলাই অগাস্টে এবং 16 বছরে যারা ত্যাগ স্বীকার করেছে দেশের জন্য, তাদের জন্য আমরা কোনো কিছু করে দিতে পারছি না। এগুলো সব আপনার আস্তে 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 মিশে যাচ্ছে। কাজে এই স্মৃতিগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে, কারণ আমাদের নেক্সট জেনারেশন জানতে চেষ্টা করবে যে আওয়ামী সরকারের আমলে কারা কারা শহীদ হয়েছে, কাদের আত্মত্যাগ আছে, কারা কি করেছে। এটা অবশ্যই তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের, বিশেষ করে। এবং আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছে, ম্যাজিস্ট্রেটদেরকে আমি এনশিওর করছে তারা যাতে এই ধরনের বারবার কারা অপরাধ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি দিয়েছি, তারা এভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। একটা ভিন্ন প্রসঙ্গ, আপনাকে খুব ব্যস্ত যেহেতু না, সেটা হচ্ছে বন্দরের সাথে গৃহকর নিয়ে আপনাদের একটা মানে মতদ্বৈততা তৈরি হয়েছে, সেটা আসলে মতদ্বৈততা না, এটা একটা আমাদেরকে বলা হয়েছে জয়েন্ট সার্ভে করার জন্য। এটা যখনই আমাদেরকে 100 কোটি টাকা দিয়েছে, তখনই তারা ওই কথাটা লিখে দিয়েছে যে আমাদের পক্ষ থেকে, বন্দরের পক্ষ থেকে জয়েন্ট সার্ভে করে যদি 162 কোটি টাকার উপরেও যদি যায়, সেটা বন্দরের গ্যারান্টি কি, তো যার কারণে ধন্যবাদ। যে ঘোষণা ছিল এই শহরে একান সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নগরী করতে গেলে যে হেলদি, ক্লিন এবং গ্রিন সিটি একান উপহার দিব। তারই ধারাবাহিকতায় এই চট্টগ্রাম শহরের আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখিব, এবং যেসব ব্যানার, যে এড়ে তেড়ে ব্যানার আছে, এই আসলে চট্টগ্রাম শহরের সৌন্দর্য নষ্ট করি, তাই তারা ব্যানার উচ্ছেদ করি। এবং সিটি মেয়রের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে যেসব যেগুলো গ্রাফিটি দিয়ে নষ্ট করে ফেলছে। দর্শক, তিনি জানাই যে এখান থেকে এসেছি, আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের পুরনো গ্রাফিটিগুলোকে নতুন করে আবার পুনরুজ্জীবিত করতে চাই, যেগুলো গ্রাফিটি দিয়ে নষ্ট করে ফেলছে। দর্শক, তিনি জানাই যে যেসব যে গ্রাফিতি করে গেলে ছাত্রছাত্রী হলে এই গ্রাফিতির মধ্যে যে বিভিন্ন জনে পোস্টার লাগে, এইসব পোস্টার তারা পোস্টার তুলিয়ে আবার গ্রাফিতি করিব, এবং এই চট্টগ্রাম শহরের এক কথাই সৌন্দর্য রাখিব বলে তারার এই উদ্যোগ আসলে অব্যাহত তাই বলে আর জানাই। দর্শক, চকবাজার তো নার হাসে আসিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সাহেব C++ থাকুন।